Hello everyone, this is Gita and welcome you all to my channel. আজকের ক্লাসে আমি তোমাদেরকে কিছু ইডিয়ম সম্পর্কে বলবো। যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছো, তোমরা খুব ভালোভাবে জানো যে ইডিয়ম শব্দের বাংলা অর্থ হচ্ছে বাগধারা। বাগধারা মানে হচ্ছে কয়েকটা আলাদা আলাদা শব্দ একসঙ্গে এক জায়গায় এসে একটা সম্পূর্ণ আলাদা অর্থ প্রকাশ করে, যাকে বলা হয় বাগধারা এবং ইংলিশে তাকে বলে ইডিয়ম। ওকে, তো আজকে ক্লাসের সবচেয়ে প্রথম ইডিয়ম হচ্ছে অল ইন অল। অল ইন অল মানে সর্বে সর্বা। সর্বে সর্বা মানে সেই ব্যক্তি যার কথা সবাই শোনে। তো আমার বাবা হচ্ছেন পরিবারের সর্বসর্বা। মাই ফাদার ইজ অল ইন অল অফ আওয়ার ফ্যামিলি। আমার বাবাই হচ্ছে পরিবারের সর্বসর্বা। মাই ফাদার ইজ অল ইন অল অফ আওয়ার ফ্যামিলি। তারপরে আসছে আফটার অল। আফটার অল যেমন মোট কথা তোমার বন্ধু একজন সৎ ব্যক্তি, ইংলিশটা হবে আফটার অল ইয়োর ফ্রেন্ড ইজ অ্যান অনেস্ট ম্যান, অথবা ইয়োর ফ্রেন্ড ইজ আফটার অল অ্যান অনেস্ট ম্যান। দুই রকম করেই বলা যায়, শুধু তোমরা লক্ষ্য রাখো সেন্টেন্সে আমি কোথায় কিভাবে এই আফটার অল সেন্টেন্সটাকে ব্যবহার করেছি। তারপরে হচ্ছে অ্যাট সি। অ্যাট সি মানে হতবুদ্ধি। আমরা কখনো কখনো এমন কোনো কথা শুনে হয়তো হঠাৎ করে হতবুদ্ধি হয়ে যাই, অ্যাস্টনিশড, অবাক হয়ে যাই। এই যে হতবুদ্ধি হয়ে যাওয়া, এটার ইংলিশ হচ্ছে অ্যাট সি। যেমন I was at sea after seeing you. মানে তোমাকে দেখার পর আমি হতবুদ্ধি হয়ে গিয়েছিলাম। I was at sea after seeing you, তোমাকে দেখার পর আমি হতবুদ্ধি হয়ে গিয়েছিলাম। তারপরে at any cost। at any cost মানে হচ্ছে যে কোনো মূল্যে। যেমন আমি যে কোনো মূল্যে কাজটি করবই, I will do that work at any cost, অথবা at any cost I will do that, at any cost I will do that, অথবা I will do that at any cost। তুমি at any cost সেন্টেন্সের প্রথমে বসাতে পারো, আবার সেন্টেন্সের শেষের দিকেও কিন্তু বসাতে পারো। at stake। at stake মানে হচ্ছে বিপন্ন, অর্থাৎ যখন তুমি কোনো বিপদে আছো, আমরা বলি না in danger। in danger মানে কি? বিপদে। এটাকে আমরা বলতে পারি at stake। at stake মানে বিপদে। যেমন my life was at stake, আমার জীবনটা বিপদে ছিল বা আমার জীবনটা বিপন্নে ছিল। at stake এর জায়গায় আমরা in danger ও বলতে পারি। বাট আমরা যদি at stake বলি, at stakeটা হচ্ছে একটা ইডিয়ম। at stake বললে শুনতে অনেকখানি বেশি স্টাইলিশ মনে হয়। The next one is at home। at home মানে হচ্ছে আরামপ্রদ, অর্থাৎ হয়তো এমন একটা প্লেস হতে পারে, এমন একটা জায়গা হতে পারে যেখানে আমার আরাম লাগে, ভালো লাগে। at home মানে আরামপ্রদ বা ভালো লাগা। যেমন I felt happy among my new friends, নতুন বন্ধুদের মাঝখানে আমার ভালোই লেগেছে। I felt happy among my new friends, নতুন বন্ধুদের মধ্যে বা নতুন বন্ধুদের মাঝে আমার ভালোই লেগেছিল। তারপর at home in। at home in মানে হচ্ছে পারদর্শী। কোন একটা কাজে পারদর্শী হওয়া বা খুবই স্কিলফুল হওয়া, এটাকে আমরা বলতে পারি at home in। যেমন I am at home in mathematics, আমি অঙ্কে পারদর্শী। I am at home in mathematics। দেখো at home মানে হচ্ছে আরামপ্রদ, আরাম লাগা, যেটা একটু আগেই বলেছি। কিন্তু at home এর পরে যদি in বসিয়ে দেই, at home in, তাহলে এটার অর্থ হবে কিন্তু দক্ষ। at home আরাম বা আরামপ্রদ, আর at home in মানে হচ্ছে দক্ষ বা স্কিলফুল। আশা করি তোমরা বেসিক ডিফারেন্সটা বুঝেছো। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি আরো ইডিয়ম নিয়ে আসবো। যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে অবশ্যই লাইক করবে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে নাও সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর এন্ড মোর ইনফরমেশন। থ্যাংক ইউ ভেরি মাচ।